কনকনে শীতের ঠান্ডায় নিয়ে চলে এসেছি একটা দারুণ ডিনার আইডিয়াটা হলো রেস্টুরেন্টের মতো এগ চাউমিন আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক চটপট। শীতের ঠান্ডায় সবারই মন করে একটু বাইরের খাবার খেতে, কিন্তু এত ঠান্ডায় বাইরে জার্নি করে গিয়ে রেস্টুরেন্টে উঁকি মারাটা খুব মুশকিল। যাওয়ার সময় অতটা কষ্ট না হলেও আসার সময় হয়তো ঠান্ডাটা এত বেড়ে যায় রাত্রের দিকে যে বাইরে বেরোনোর সাহসটা আর হয়ে উঠছে না। তাই বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো স্টাইলের রান্না করাটা দেখে নিন, তাহলে হয়তো আমার মতো আপনাদেরও আর রেস্টুরেন্টে যেতে হবে না, অথচ বাড়িতে বসেই রেস্টুরেন্টের টেস্টি খাবার খেতে পাবেন। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক রান্নাটা। আজকের রান্নায় আমি রেখেছি চাউমিন আর চিকেন কষা। সেটা তো প্রথমেই বললাম, প্রথমেই আমি চিকেন কষাটা করে নেব, কারণ চাউমিনটা যদি আগে করে নিই তাহলে চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে চিকেন কষা করতে করতে। চিকেন কষাটা করে নিয়ে তারপর চাউমিনটা করে নেব। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে ওর ওপরে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর কিছুটা কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এইবার বেরেস্তার মতো করে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা। ওইদিকে তো মাংসটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। এইবার অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম একসাথে। যত চটপট কষে নেওয়া যায় তত তাড়াতাড়ি খেতে পাবো, কিন্তু তাই জন্যই আজকের রান্নাটা চিকেন কষাটা অনেক শর্টকাটে করে ফেলছিলাম। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করেন। তাহলে চলুন বাকি রেসিপিটা দেখে নেওয়া যাক। তারপরেই ওপর থেকে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তারপর ওপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমি অনেক অল্প তেল ইউজ করেছি, রেস্টুরেন্টের মতো করেছি কিন্তু অয়েলটা অনেক কম রেখেছি। তারপরে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু ওপর থেকে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দেব। ক্যাপসিকামটা একটু পরে দিলাম, তার কারণ ক্যাপসিকামটা আগে ভেজে নিলে বড্ড বেশি ভাজা হয়ে যায় আর ক্যাপসিকামটা কালারটাও চেঞ্জ হয়ে যায়, তাই ক্যাপসিকামটা আজকে একটু পরেই দিলাম। এইবার ধুয়ে রাখা মাংসগুলো ওই মশলার ওপর আমি দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা ওই মাংসর ওপর ভালো করে মিশে যায়। এইবার ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসর সঙ্গে। যেহেতু মাংসটা আজকে চাউমিনের সঙ্গে খাওয়া হবে তাই জন্য এই মাংস কষাটার মধ্যে আমরা কিন্তু আলু দিইনি। এইবার মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষে নেব। তারপর ওপর থেকে একটু চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটা কষিয়ে নেব। কিন্তু মশলাটা যাতে ভালো মতন মাংসটার ভেতর যেতে পারে তাই জন্য চাপা দিয়ে বারবার সেদ্ধ করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু অনেকটা জল বাড়িয়ে যে এটা সেদ্ধ করব সেটাও নয়, একদম কষিয়ে নিয়েই নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অনেকটা স্লো রেখেছি। এইভাবে চাপা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে। ওদিকে চাউমিনটা করার জন্য আমরা কিন্তু আগে থেকেই চাউমিনটা সেদ্ধ করে রেখেছি অল্প একটু লবণ দিয়ে। আর চাউমিনটার মধ্যে যে সমস্ত সবজিগুলো দেবো তাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি আগে থেকেই। এইবার ওপর থেকে একটু চারকোনা সাইজ করে পেঁয়াজের পাপড়ি বের করে নিয়েছিলাম, সেটা মাংসটার ওপর দিয়ে দিচ্ছি। মাংসটার ওপর দিয়ে অল্প একটু ভেজে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে মাংসটা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। এই জলটা একেবারে শুকিয়ে গেলে মাংসটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। এইবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর ওপর থেকে অল্প পরিমাণ গরম মশলা আর একটু বাটার দিয়েই নামিয়ে নেব চিকেনটাকে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি।
গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবার ওপর থেকে বাটার দিয়ে একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেনটা, কিন্তু চিকেন কষাটা নামিয়ে নিয়েই চলে যাব চটপট চাউমিনের দিকে। চিকেন কষাটা থেকে ভীষণ সুন্দর স্মেল আসছে, একদম তরসোয়া যাচ্ছে না আর। তবুও চাউমিনটার জন্য অপেক্ষা করে রাখতে হবে কিছুক্ষণ। বাটারটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। বাটার দেওয়া হয়ে গেলে ধীরে সুস্থে নামিয়ে নেব এবার চিকেন কষাটার কালারটাও কিন্তু দারুণ হয়েছে, যেমন স্মেল তেমন দেখতে হয়েছে। কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে এক আধ দিন রেস্টুরেন্টের ফ্লেভার নেওয়াটা বেশ ভালোই মজাদার লেগেছিল আমাদের সঙ্গে কিন্তু আপনারাও ট্রাই করবেন অবশ্যই। ফিলিংসটা পুরো রেস্টুরেন্টের মতোই লাগছিল। সমস্ত ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম একদম রেস্টুরেন্টের মতো করেই। এইবার তাহলে চাউমিনটা করে নেওয়া যাক। চাউমিন করার জন্য প্রথমেই কড়াইতে একটা ডিম আগে ঝুড়ো করে ভেজে নিচ্ছি। ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা সবজিগুলো ধীরে ধীরে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে গাজর, ক্যাপসিকাম, বিনস আর অল্প একটু আদা কুচানো একসঙ্গে দিয়ে দিয়েছি। এইবার অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে। যেহেতু এই সবজিগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি না, তাই জন্য গ্যাসের ফ্লেম স্লো রেখে চাপা দিয়ে এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলোকে ওপর থেকে আমি পরিমাণ মতো নুন কিন্তু দিয়ে দিয়েছি। নুন আর হলুদ অল্প অ্যাড করে দিয়ে সবজিগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম স্লো রেখেছি আর বারবার ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে কিন্তু পেঁয়াজটাও। সমস্ত সবজি এক জায়গায় করে দিয়ে ধীরে ধীরে আমি এটাকে ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে চাপা দিয়ে বারবার ভেজে নিচ্ছি এটাকে। পুরো পরিমাণ মতো নুন কিন্তু দেয়া হয়ে গেছে। আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটার মধ্যেও কিন্তু অল্প লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আছে, তাই জন্য নুনটা কিন্তু টেস্ট করে দেখে নিয়ে দিতে হবে বারবার। যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আর রেস্টুরেন্টের ফ্লেভার পাওয়া যাবে না। এইবার চাউমিনটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা চাউমিনটা ওপর থেকে দিয়ে ধীরে সুস্থে নাড়িয়ে নেব এটাকে। তারপর অল্প একটু সয়া সস আর সর্ষে সস দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর বাড়িতে থাকা সানরাইজের চাউমিন মশলা দিয়ে ওপরে ছড়িয়ে নেব কিছুটা। তারপরে রেডি হয়ে যাবে আমাদের চাউমিন, একদম রেস্টুরেন্টের মতো। ওপর থেকে অল্প পরিমাণ চিনি আর একটুখানি লবণ দিয়েই মোটামুটি ভালো করে ফ্রাই করে নিচ্ছি চাউমিনটাকে। চাউমিন মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। এইবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চাউমিনটাকে। একদম রেডি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্টের মতো চাউমিন। একদম রেডি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্টের মতো চাউমিন। এইবার শুধু বসে সবাই মিলে টেস্ট করে দেখার পালা। আমি তো বাড়িতে বসেই রেস্টুরেন্টের একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে ফেললাম। এবার কিন্তু আপনার পালা। বাড়িতে বসে আপনিও এমন একটা ডিশ রান্না করে বসে যান বাড়ির লোককে নিয়ে। ফ্যামিলি মেম্বাররাও অনেক খুশি হবে, আপনারও মনে হবে আপনি রেস্টুরেন্টে এসেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটা লাইকও করে দেবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি। আজকের মতো